জান্নাতকে কোনোদিন দেখে নাই, আপনার জান্নাত কোনোদিন দেখে নাই, জাহান্নাম কোনোদিন দেখে নাই। ও মালিক, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশা নিয়ে গভীর রাত পর্যন্ত মালিক, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, খাবারের জন্য নয়, সম্মানের জন্য নয়, একমাত্র আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছিল, আপনাকে একমাত্র রব বলে মেনে নিয়েছিল। আলমে আরওয়ার মধ্যে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা বলেছিল, ও বান্দা, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে একই আওয়াজে আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রশংসা আদায় করে আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে এমন একটা গানের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল করেছিলাম। সেই গানটা হলো আল্লাহ তাআলা যখন বলেছিল আমি কি তোমাদের রব না, আমরা এক বাক্যে একই আওয়াজে বলেছিলাম কালু বালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যেই বান্দা আমাকে দেখে নাই, যেই বান্দা আমার জাহান্নাম দেখে নাই, যেই বান্দা আমার জান্নাত দেখে নাই, যেই বান্দা আমার বিশাল সৃষ্টি রাশি দেখে নাই, ওই বান্দা যদি ক্ষমার প্রার্থনার জন্য, তাওবার জন্য মাথা নত করে মার্জনার নিয়তে, তাওবার নিয়তে আমার দরবারে তার কুদরতি কদমকে সঁপে দেয়, বান্দা যদি তার কপালকে ডাক দিয়ে আমার কুদরতি কদমের মধ্যে সঁপে দেয়, বান্দা যদি তাওবার দুইটা হাত আমার আসমানের দিকে উত্তোলন করে, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ আমার নাফরমানদের জন্য যেই জাহান্নামকে সিজন করেছি, ওই জাহান্নামের জন্য আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা, আমি তাদেরকে জাহান্নামের জন্য তৈরি করি নাই। মনে রেখো, আমার বান্দার তাওবাটা আমার কাছে এত পছন্দনীয়, শত অপরাধ করার পরে মায়ের কাছে যদি সন্তান মাকে মা বলে ডাক দেয়, মায়ের কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে যায়, মায়ের কুদরতি অন্তরের মধ্যে দয়া উৎসাহিতে শুরু করে, সন্তানের শত অপরাধগুলো রব্বে মা যেমন মাফ করে দিয়ে সন্তানকে আদরের করে তুলে দেয়, রব্বে কারিম ডাক দিয়ে বলে, বান্দারে, তোর মায়ের চাইতে হাজার কোটি গুণ দয়া, তোর বাবার চাইতে লক্ষ কোটি গুণ দয়া, আমার রহমান নামটা এত দয়ার নাম, আমার রহমান নামের ডাক দিয়া আমার দয়ার চাদরের মধ্যে তোর জীবনের শত অপরাধগুলি ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কদমের মধ্যে সিজদার কারণে, তাওবার কারণে আমার কুদরতি কোলের মধ্যে চাদরের মধ্যে তুলে নিলাম, জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। কোন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আমার ভূমিকা না টেনে আলোচনার দিকে চলে গেলাম, কারণ আমি আল্লাহ তাআলার পবিত্র কালামের পাক থেকে, আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। ওই আয়াতে কালিমার দিকে আমি যাব, আর রাসূলের অমীয় হাদিস থেকে একটি ছোট্ট হাদিসে কালিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। রব্বে কারীম যেন তার কোরআনের ক্ষুদ্র ইলম থেকে, কোরআনের জবান থেকে আপনাদের আমলের উপযোগী কথাগুলো, আমার আমলের উপযোগী কথাগুলো, আমি জাহান্নাম থেকে পরিত্রাণের কথাগুলো, আপনারা জাহান্নাম থেকে পরিত্রাণের কথাগুলো, আমি জান্নাতের রাস্তা অনুসরণের কথাগুলি, আপনারা জান্নাতের রাস্তা অনুসরণের কথাগুলি, আমি সঠিক পথ, আপনারা সঠিক পথ নির্ণয়ের জন্য রব্বে কারীম যেই রাস্তাটাকে নির্ণয় করেছেন, নির্বাচন করেছেন, সেই রাস্তাটার কথাগুলো রব্বে কারীম তার কোরআনের জবান থেকে বের করে দেয়। আল্লাহ তাআলা যেন সেই কথাগুলো বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করা সহজ করে দেয়। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের কাছে বলতে চাই, যে সমস্ত ভাইয়েরা এখনো বাজারে, এখনো রাস্তায়, এখনো দোকানে, এখনো বাড়িতে, এখনো বিবির সাথে, এখনো সন্তানের সাথে, এখনো রাস্তায় চলাফেরা করে, তারা দামি নাকি আমরা এই মজমার মধ্যে বসেছি আমরা দামি? এই আওয়াজে হবে না, জোরে বলেন কারা দামি? আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী শাফায়াতে আকবর নবী পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, তামাম পৃথিবীর মানুষ, তুমি মনে করো এই মজমাটা ছোট মজমা, এই মজমাটা দুনিয়ার একটা সাধারণ জায়গা না, না, ও উম্মতের দল শোনো, এই মজমাটা দুনিয়ার সাধারণ জায়গা হলেও এই
মজমাটা নগণ্য জায়গা হলেও, এই মজমাটা কন্যার জায়গা হলেও, এই মজমাটা সাতমারা ইউনিয়নের একটা জায়গা হলেও, এই মজমাটা বক্সিগঞ্জের একটা এলাকা হলেও, এটা আমার কাছে বক্সিগঞ্জের এলাকা নয়, আমার কাছে নর্দমা নয়, আমার কাছে সাধারণ জায়গা নয়, আমার কাছে এই মজমাটা এমন একটা মজমা, এই মজমাটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। ভণ্ডারের তোর গুনাহ করতে অনেক সময় লেগেছে, কয় বছর? 100 বছর। কথা বলে আমার আপনার গুনাহ করতে কয় বছর সময় লাগছে বলেন? 50, কারো বছর, কারো বয়স 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90, কারো 100, কারো 10। কি বলেন, ঠিক কিনা? একটা সময় লাগছে। কিন্তু বলেন তো, আমরা এমন একজন রবকে পেয়েছি, আমার রব আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করতে কয়শো বছর সময় লাগবে? জোরে বলে কয় বছর সময় লাগবে বলেন? আবার আল্লাহ তাআলা এমন একটা নাম হলো গফুর। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। কি বলেন? আপনারা আমার প্রতি রাগ করছেন মনে হয়। আপনাদের যে সামনে আলোচনা করছে আমার বড় ভাই ফজলে রাব্বি ভাই, ভাইয়ের আলোচনায় আপনারা তো পাগল হয়ে গেছেন। এখন ছোট মানুষ আপনাদের সামনে আলোচনা করব, আমি ছোট মানুষ, আমি ছোট কথাই বলবো। আল্লাহ তাআলা এই ছোট কথার মধ্যে আমলের জন্য কবুল করে বলেন আমিন। এই ছোট কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের মাধ্যম হয়ে দাঁড়িয়ে যায় বলেন আমিন। এই ছোট ছোট কথাগুলো যেন আল্লাহ তাআলা যেদিন হাসর নাসর কায়েম হবে, যেদিন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, সেদিন যেন আল্লাহ তাআলা এই ছোট কথার বিনিময়ে জিন্দেগি গুনাহ মাফ করে দেন। আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো আমার আপনার 60 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে কয় বছর সময় লাগবে? এক সেকেন্ডও লাগবে না। আচ্ছা, এটার প্রমাণ একটু আপনাদেরকে দিই। বর্তমান তো তথ্য প্রযুক্তি, স্যাটেলাইটের যুগ। কি বলেন? একটু জোরে কথা বলতে পারবেন আপনারা? বাবা একটু জোরে কথা বলবেন, প্রিয় ভাইয়েরা একটু জোরে কথা বলবেন। দেখবো আপনাদের আওয়াজ বেশি নাকি আমার আওয়াজ বেশি, এটা দেখবো ইনশাআল্লাহ। দেখবো আপনারা আমাকে কতটুকু মহাব্বত করেন, এই মহাব্বতের বহিঃপ্রকাশ আমি দেখতে চাচ্ছি। কথা বলবেন ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ। এখন আসেন, যে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। কি বলেন, ঠিক না? স্যাটেলাইটের যুগ, তথ্য নির্ভরশীল এমন একটা যুগের মধ্যে আমরা উপনীত হয়েছি। এই জামানার প্রধান যেটা স্যাটেলাইট কম্পিউটার। কি বলেন? এই কম্পিউটারের মধ্যে হাজারো তথ্য উপাত্ত, হাজারো ডিটেলস, হাজারো ফাইল সামগ্রী এক জায়গায় সংরক্ষণ করে রাখা সম্ভব। কথা বলে থাকেন। আপনি 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে রাখা সম্ভব। কিন্তু মন চাইলে আপনি 100 বছরের তথ্য উপাত্তগুলো এক নিমেষে একটা বিলেট নামক বাটনের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে আপনার সমস্ত তথ্য উপাত্তগুলো নিমেষেই 1 সেকেন্ড সময় লাগে না, কিন্তু নিমেষেই ডিলিট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ জোরে বলতে হবে। ইমানদারদের ঈমান যত মজবুত হবে, ইমানদারদের আওয়াজ তত বড় হবে। ইমানদারদের আওয়াজ যদি দুর্বল হয়, বেঈমান মুনাফিকের আওয়াজ বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদেরকে দাঁড়াইতে চাই, মুনাফিকদেরকে দাঁড়াইতে চাই। ইমানদারদের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হতে পারে না। ইমানদারদের আওয়াজ যেখানে চলবে, সেখানে বেঈমানের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় মুনাফিকের, মনে রাখবেন, হকের আওয়াজ, ইমানদারদের আওয়াজ, মুমিনের আওয়াজ চুপ থাকে, সেই জায়গায় বাতিলের আওয়াজ বড় হয়ে যায়। এই জন্য আমি এটাই বলতে চাই, আমার এলাকার মুমিনদের, আমার এলাকার মুসলমানদের, আমার এলাকার মুমিন মাদের, আমার এলাকার মুমিন বোনদের ঈমানের পাওয়ার শত ফিতনা থেকে, শত বিঘ্ন থেকে আমাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য একটা মেডিসিন আছে। সেই মেডিসিনের নাম হলো আল্লাহু আকবার। ঈমান মজবুত বলতেছিলাম, ঈমানদারদের ঈমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। কথা বলে না কেন? ঈমানওয়ালার ঈমান যত বাড়বে, তার পরীক্ষা একের পর এক আসতে
বাড়তেই থাকবে। কথা বলে জোরে বলতে হবে না? টাকাওয়ালার টাকা যত বাড়ে তার শত্রু তত বাড়ে। এলেমওয়ালার ঈমানওয়ালার ঈমান যত বাড়ে, এলেমওয়ালার এলেম যত বাড়ে তার সম্মান তত বাড়ে। দেখবেন ভালো আলেমের দিন দিন সম্মান কদর বাড়তেই থাকে। কথা বলে না? কথা বলে না? যার ঈমান যত মজবুত, যত ঈমানের উপর অটল থাকে, পরীক্ষার সম্মুখীন হলেও কিন্তু আল্লাহ তাআলা ওই পরীক্ষা থেকে হেফাজত করার জন্য রব্বে কারীম বলে, বান্দারে আসলাম বিল্লাহি ওয়া ফাতহুল করিম, যতই কষ্ট আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ তাআলা যত তীব্রতা থেকে, যত বিপদ থেকে, যত তীব্রতা থেকে, খারাপ কাজ থেকে, যত চিন্তা চেতনা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের বদৌলতে হেফাজত করব। সম্মানিত প্রিয় হাজিরিন, রাগ করছেন? রাগ করলে কিছু করার নেই। কি বলেন? রাগ করছেন মনে হয়? আমি দেখতে চাই কে কে আমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। চাই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, জোরে বলেন আল্লাহু আকবার। এই মজমা, এই প্যান্ডেলের নিচে বসতে পেরে খুশি না বেজার? কিন্তু কিছু মানুষ খুশি নাই। কিছু মানুষ খুশি নাই। জোরে বলতে হবে, কি নাই? খুশি নাই। আমরা খুশি এই কারণে যে এই মজমা থেকে হক এবং